পবিত্র কোরআন কত সুন্দর করে উত্তর দিয়ে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ। এবার যদি জিজ্ঞেস করে, ও কোরআন বলো তোমার বাড়ি কোথায়, দুনিয়ার জমিনে আসার আগে তুমি কোথায় ছিলে? পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয়, ফি লাউহিম মাহফুজ। পবিত্র কোরআনের বাড়ি কোথায়? লৌহে মাহফুজে। মুসলমান ভাই, এবার যদি জিজ্ঞেস করে, ও কোরআন বলো তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছো? পবিত্র কোরআন শ্রুতি মধুর কণ্ঠে জবাব দিয়ে দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। পবিত্র কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার যদি জিজ্ঞেস করি, ও কোরআন বলো তুমি কার মাধ্যমে নাজিল হয়েছো? পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয়, নাজ্জালা বিহির রূহুল আমিন। রূহুল আমিন পবিত্র কোরআন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নাজিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এবার যদি জিজ্ঞেস করে, ও কোরআন বলো তুমি কোন মাসে নাজিল হয়েছো? পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পবিত্র কোরআন রমজানুল মুবারকে নাজিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার যদি জিজ্ঞেস করে, ও কোরআন বলো তুমি কোন রাতে নাজিল হয়েছো? পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। পবিত্র কোরআন লাইলাতুল কদরে নাজিল হয়েছে। লাইলাতুল কদরের দাম কত জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা লাইলাতুল কদর রাত জেগে জেগে ইবাদত করবে, 1000 মাসের চেয়েও বেশি সওয়াব পাবে। মুসলমান ভাই, এবার যদি জিজ্ঞেস করি, ও কোরআন বলো তোমার ভাষা কি? পবিত্র কোরআন শ্রুতি মধুর কণ্ঠে জবাব দিয়ে দেয়, বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। পবিত্র কোরআনের ভাষা হলো আরবি। কথা বলেন ঠিক কিনা? এই আরবি ভাষা আমাদের জানার দরকার আছে না নাই? কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? মদিনার নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে এই মাদ্রাসায় যে সমস্ত ওস্তাদরা কোরআন শিক্ষা দেয় এবং যে সমস্ত ছাত্ররা কোরআন শিক্ষা করে, এদেরকে ছোট নজরে দেখার কোনো সুযোগ আছে? জয় বলেন আছে না? এই জন্য নিজেরা কোরআন শিক্ষা করব এবং অপরকেও শিক্ষা দেওয়ার চেষ্টা করবো। পারবো ইনশাআল্লাহ। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বাশানো কদিমাস্তি নইনো।
খারাপ লাগে বাজান? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? সবাই বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঠিক কিনা? করে বলো কিবার আসতে বলো, ঘরে বলো কিবার আসতে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। চোখ কোথায় রাখতে হবে? রাখবো তো ইনশাআল্লাহ। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সব ক্ষেত্রে যদি কোরআনকে ফলো করতে পারি, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করতে পারি, আমার বিশ্বাস এই বাংলার জমিনে আবারও শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এ জাতি শেখ মুজিবের বাংলা দেখেছে, এ জাতি জিয়াউর রহমানের বাংলা দেখেছে, এ জাতি খালেদা জিয়ার বাংলা দেখেছে, এ জাতি শেখ হাসিনার ভয়ঙ্কর বাংলা দেখেছে, ভয়ঙ্কর আয়না ঘর দেখেছে। সুতরাং সব দেখা শেষ, এখন আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ দিতে হবে ঠিক কিনা? সুতরাং এই বাংলার জমিনে কোরআনের শাসন চালু হোক, কোরআনের আইন চালু হোক। কে কে চান দুহাত তুলে আল্লাহকে দেখান ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো সংসদে জালো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনাদের ধৈর্যের পরীক্ষা আল্লাহ তাআলা নিচ্ছেন। আবহাওয়া একটু শান্ত আছে না? একটু অনুকূলে আছে না? একটু সময় দিবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, আসুন এখন আমরা মূল আলোচনায় চলে যাই। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় হরফের সংখ্যা 63। জোরে বলুন কয়টি? জবর রয়েছে 14টি। কয়টি? জের রয়েছে 60টি। কয়টি? পেশ রয়েছে তানবিন সহ 20টি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? হরফের সংখ্যা 63, জবর 14টি, জের 60টি, পেশ তানবিন সহ মোট 20টি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, মুহাব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি রাসূলের অনুকরণ করো। আল্লাহর রাসূল বললেন, আল্লাহকে যদি আমরা ভালোবাসতে চাই তাহলে কাকে অনুসরণ করতে হবে? আল্লাহর রাসূলকে অনুসরণ করতে হবে, আল্লাহর রাসূলকে ফলো করতে হবে। আল্লাহর রাসূলকে যদি আমরা অনুকরণ করি, ফলো করি, তাহলে আমাদের লাভ কি হবে? আমরা তো বাঙালি, লাভ ছাড়া কোনো কাজ করতে চাই না। লাভ কি হবে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইউহিব্বুকুমুল্লাহ। মুসলমান ভাই, আল্লাহ রাসূলকে যদি আমরা অনুকরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2টা পুরস্কারে পুরস্কৃত করবেন। পুরস্কার কয়টা? জোরে বলেন কয়টা? ইউহিব্বুকুমুল্লাহ। যে সমস্ত বান্দা
আল্লাহর রাসূলকে অনুকরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাদেরকে ভালোবাসবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর পুরস্কার, রাসূলকে যারা ফলো করবে, রাসূলের আদর্শ যারা মেনে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর সব গুনাহগুলো maaf করে দিবে। তাহলে আল্লাহর রাসূলকে ফলো করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অনেকেই ফলো করি মেসি আর নেইমারকে, কথা বলেন ঠিক কিনা? মেসি আর নেইমারকে ভালোবাসে, ওই কাটিয়ে চুল কাটে, আবার 10 নম্বর জার্সি পরে। এমন মুসলমান বাংলাদেশে আছে না নাই? কম না বেশি? তাহলে আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই, ফলো করতে হবে কাকে? আল্লাহর নবীকে। আল্লাহর নবীকে কিভাবে ফলো করব, ভালোবাসবো? আল্লাহর রাসূল সে একটা কোয়ালিটি বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মদিনার নবী বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, সে যেন আমি নবীকেই ভালোবাসলো। আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, কিয়ামতের দিন ওই বান্দা আমার সঙ্গে জান্নাতে থাকবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাথে যদি আমাদের প্রেম প্রীতি ভালোবাসা হয়ে যায়, ঠিকানা হবে কোথায়? আর যদি মেসি নেইমার এদের সঙ্গে যদি আমাদের প্রেম প্রীতি ভালোবাসা হয়, তাদেরকে যদি আমরা ফলো করি, তাহলে ঠিকানা হবে কোথায়? জোরে বলেন কোথায়? তাহলে আমরা জাহান্নামে যাব না জান্নাতে যাব? কোথায় যাব? জান্নাতে যদি যেতে চায় আল্লাহর রাসূলকে ফলো করতে হবে, আল্লাহর রাসূলকে মডেল মানতে হবে, আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যে মাহফিল, এটা একটা মাদ্রাসার মাহফিল। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল মাদ্রাসাতু বাইতি ওয়াল মসজিদু বাইতুল্লাহ। মাদ্রাসা কার ঘর ভাই? জোরে বলেন কার ঘর? নবীর ঘর। সুতরাং এই নবীর ঘরের সঙ্গে যদি আমাদের চলাফেরা, ওঠা বসা, ভালোবাসা, যদি প্রেম প্রীতি মহব্বত বাড়ে, তাহলে আমাদের ভালোবাসা রাসূলের প্রতি দিন দিন বাড়তে থাকবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। সকলে বলে আমিন। মাদ্রাসার যা যা প্রয়োজন, হাজত, সব কিছু আল্লাহ তাআলা গায়েবী খাজানা থেকে পূরণ করে দিন। সকলে বলে আমিন। আর মাদ্রাসার সুখে দুঃখে সর্ব অবস্থায় পাশে থাকবো তো ইনশাআল্লাহ। বুদ্ধি পরামর্শ, টাকা পয়সা যা যা লাগে এ দিয়ে পাশে থাকবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আল্লাহর রাসূলের ঘরকে যদি আমরা মহব্বত করি, তাহলে আল্লাহর রাসূলকেই মহব্বত করা। আর আল্লাহর রাসূলকে যদি মহব্বত করি, ঠিকানা হবে কোথায়? জান্নাতে। এই জন্য এই মাদ্রাসার সর্বাবস্থা আমরা পাশে থাকবো তো ইনশাআল্লাহ। সকলে বলে ইনশাআল্লাহ। মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। ওস্তাদদেরকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করুন। সকলে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, আজকে জুমার দিন, জুমার দিনে বিশেষ কিছু ফজিলত রয়েছে, কিছু আমল রয়েছে। শুনবেন তো ইনশাআল্লাহ? মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, মাত্র 4টা হাদিস বলবো, শুনবো তো ইনশাআল্লাহ? সবাই মনোযোগী হন। আনাস বিন সাকফি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من غسل يوم الجمعة واغتسل ثم بكر وابتكر ومشى ولم يركب ودنا من الإمام فاستمع ولم يلغو كان له بكل خطوة عمل سنة أجر صيامها وقيامها رواه أصحاب السنن الأربع। হযরত আউস ইবনে সাকফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন
ছয়টি সুন্নাতের উপর আমল করবে, তার প্রতি কদমে পূর্ণ 1 বছর নফল রোজা রাখার এবং 1 বছর নফল নামাজ পড়ার সওয়াব দান করা হবে। তাহলে এই 6টা সুন্নত, এই 6টা সুন্নতের উপর আমল করার দরকার আছে না নাই? সকালে করবো তো ইনশাআল্লাহ। নম্বর 1, জুমার দিন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে ভালোভাবে গোসল করা। নম্বর 2, সকাল সকাল মসজিদে আসা। নম্বর 3, পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসা, সওয়ার না হওয়া। নম্বর 4, ইমাম সাহেবের নিকটবর্তী বসার চেষ্টা করা। নম্বর 5, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করা। নম্বর 6, অহেতুক কাজ এবং বাজে কথা থেকে বিরত থাকা। এই 6টি সুন্নতের উপর যদি আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় পূর্ণ 1 বছর নফল রোজা রাখার এবং 1 বছর নফল নামাজ পড়ার সওয়াব দান করবেন। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হাই, আল্লাহ আল্লাহ ইচে শিরিনিস্ত নাম, শিরি শোকর মিকুনদ জানম তমাম। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم أنه قال: من قرأ سورة الكهف في يوم الجمعة أضاء له من النور ما بين الجمعتين. وفي رواية مجلس رضي الله تعالى عنه أضاء له من النور ما بينه وبين البيت العتيق. رواه البيهقي. হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে, তার জন্য এমন একটি নূর আলোকিত করা হবে যা সে জমা থেকে পরের জমা পর্যন্ত দীর্ঘায়িত হবে। অন্য বর্ণনায় এসেছে সেই নূর সূরা কাহফ তেলাওয়াতকারী থেকে নিয়ে বাইতুল্লাহ শরীফ পর্যন্ত বিস্তার লাভ করবে। ইয়া ইলাহি তু মেরা গফফার है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। जुमार दिने सूरा काहफ पढ़बो तो इंशाल्लाह, सबाई बोले इंशाल्लाह। तो যারা কোরআন শরীফ পড়তে শিখে নাই তারা কি করব? শিক্ষার দরকার আছে না ভাই? কোরআন শরীফ শিক্ষার দরকার আছে না নাই? হ্যাঁ, যারা এখনো শিখি নাই মাদ্রাসা আছে। কোরআন শরীফ শিক্ষা করবো তো ইনশাল্লাহ, সবাই বলে ইনশাল্লাহ। যারা এখনো শিখি নাই মাদ্রাসা পারছে, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমরা চেষ্টা করব, একজন মানুষ দোলনা থেকে কবর পর্যন্ত তার শিখার কোনো শেষ আছে? জোরে বলেন শেষ আছে? সুতরাং আমরা কোরআন শরীফ তেলাওয়াত করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, মহিলা মা বোনদের জন্য কিছু আলোচনা করা দরকার। যেহেতু 5ই আগস্টের আগে ওনারাই ছিলেন বারবার এদেশের সরকার, কথা বলেন ঠিক কিনা? ক্ষমতায় গেছে ওনারাই বারবার, আর আমাদের পুরুষদের অবস্থা হয়ে গেছে জ্বলে পুড়ে। এতটুকুই থাক, সব কথা বলা যাবে না। দেশের অবস্থা খুব একটা ভালো, দেশের অবস্থা করুন। এই মুহূর্তে বক্তা দরকার তরুণ, কথা বলেন ঠিক কিনা? মহিলা মা বোনদের জান্নাতে যাওয়া খুবই সরল সহজ ইজি, তবে কাজ করতে হবে 4টি। জোরে বলেন কয়টি? জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টি? মদিনার নবী বলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তাআত বা'লাহা ওয়া হাফিজাত ফুরুজাহা।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো নারী 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, রমজানের রোজাগুলো রাখে, স্বামীর আনুগত্য করে, স্বামীর খেদমত করে, নিজের লজ্জাস্থানের হেফাজত করে, ওই নারী জান্নাতের 8টা দরওয়াজার যে কোনো দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাই, আমার এলাকার খবর বলছি, আমার এলাকার অধিকাংশ মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজাগুলো রাখে, কিন্তু স্বামীর কথা মানতে রাজি নাই। এখন বলেন এই ধাপ পাড়ার খবর কি? একই। ধাপ পাড়ার সব মা বোনেরা কি স্বামীর কথা মতো চলে? এর এলাকার মা ভালো করে শোনো, স্বামীর আনুগত্য ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? হযরত ফাতেমা কেমন ছিল তার আমল, কি পরিমাণ স্বামীর আনুগত্য করত জানার দরকার আছে না নাই? আর 5টা মিনিট সময় দিবেন তো ইনশাআল্লাহ? মুসলমান ভাই, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের পর ইশরাক না পড়ে জায়নামাজ ত্যাগ করতেন না। স্বামী হযরত আলী ইশরাক না পড়ে মসজিদে নববী থেকে বের হতেন না। একদিন হযরত আলী বাসায় এসে দেখে জায়নামাজ খালি, ফাতেমা জায়নামাজে নাই। হযরত আলী তালাশ করা শুরু করলো, ফাতেমা কই কই। তালাশ করতে গিয়ে হঠাৎ লক্ষ্য করে দেখে হযরত ফাতেমা বড় একটি পেয়ালায় পানি গরম করছে, আরো একটি পেয়ালায় গরম পানিতে কাপড় ভিজিয়েছে, আরো একটি পেয়ালায় আটার খামিরা তৈরি করে রেখেছে। এত পরিমাণ আটা, যে পরিমাণ আটা ফাতেমার ঘরে 5 দিনও লাগে না। হযরত আলী ডাক দিয়ে বলেন, ও আমার প্রাণের বিবি ফাতেমা, এত গরম পানি কেন, এত আটার খামিরা কেন, গরম পানিতে কাপড় ভিজিয়েছো কেন, এত সকালবেলা এই আমলগুলো করার কারণ কি আমায় বলো। হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন, আমার প্রাণের স্বামী, গতকাল রাতে স্বপ্নে দেখি আমার বাবা বিশ্ব নবী আমার শিয়রে হাজির। ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা, আজকে তোমার জীবনের শেষ দিন মা, আজকে তোমার দুনিয়া থেকে বিদায়ের দিন রে মা। ওরে মারে, যদিও আজকে রোজা রাখছো, দুনিয়ায় ইফতার করবে জান্নাতে তোমার বাবার সাথে। এমন কথা শুনে হযরত আলী অঝর নয়নে কান্না শুরু করেছে। হযরত আলীর কান্না দেখে ফাতেমাও কান্না শুরু করেছে। ঘরের ভিতর কান্নার রোল তৈরি হয়ে গিয়েছে। মুসলমান ভাই, করুণ কাহিনী। হযরত হাসান হোসাইন ঘরের ভিতর প্রবেশ করে দেখে মাও কান্না করে, বাবাও কান্না করে। ডাক দিয়ে বলেন, মা গো, ও মা, তোমার চোখেও কেন পানি, আমার বাবার চোখেও কেন পানি। হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন, হাসান হোসাইন, যাও বাবা যাও, তোমার নানার রওজায় গিয়ে সালাম দিয়ে আসো। মুসলমান ভাই, হাদিসে পাকে আসছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝেই তার সন্তানদেরকে নবীর রওজায় পাঠাতেন। হাসান হোসাইন নবীর রওজায় গিয়ে সালাম দিতেন, আল্লাহর নবী সালামের উত্তর দিতেন। হাসান হোসাইন নিজের কানে শুনতে পেতেন, বলেন সুবহানাল্লাহ। হযরত হাসান হোসাইন নবীর রওজায় গিয়ে হাজির, সালাম দেওয়া শুরু করছে, আসসালামু
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে হাসান হুসাইনকে ডাক দিয়ে বলেন, হাসান হুসাইন যাও বাবা যাও, বাসায় ফিরে যাও। আজকে তোমার মায়ের শেষ দিন বাবা, আজকে তোমার মায়ের দুনিয়া থেকে বিদায়ের দিন রে বাবা। হযরত হাসান হুসাইন কান্না করতে করতে বাসায় হাজির। ডাক দিয়ে বলেন, মা গো, ও মা, চালাকি কেন করলে মা? আজকে বুঝি তোমার দুনিয়া থেকে বিদায়ের দিন মা, আজকে বুঝি তোমার পৃথিবী থেকে যাওয়ার দিন। মুসলমান ভাই, হযরত আলী ডাক দিয়ে বলেন, ফাতেমা, আজকে তোমার পৃথিবী থেকে যাওয়ার দিন বুঝলাম, কিন্তু এত গরম পানি কেন? গরম পানিতে কাপড় ভিজিয়েছো কেন? এত আটার খামিরা তৈরি করেছো কেন? জানার দরকার আছে না নাই? শুনবেন না শেষ করে দিব? মুসলমান ভাই, হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী আমার, এই যে গরম পানি, এই গরম পানি দিয়ে আমার কলিজার টুকরা হাসান হুসাইন এবং আপনাকে ভালো করে গোসল করে দিব। সুবহানাল্লাহ। আমাদের বিবিরা কি আমাদেরকে এরকম গোসল করে দেয়? এমন কেউ আছে? মুসলমান ভাই, হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন, আমার প্রাণের স্বামী, এই যে গরম পানিতে আপনার এবং হাসান হুসাইনের কাপড় ভিজিয়েছি, আমি মরার আগে আপনাদের কাপড়গুলো ভালো করে পরিষ্কার করে দেব। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী, আমি মারা গেলে কে আপনাদের খাবার তৈরি করে দিবে? এই জন্য কমপক্ষে 4-5 দিনের খাবার তৈরি করে কবরের বাড়িতে যেতে চাই। আল্লাহু আকবার। মুসলমান ভাই, হযরত আলীর মতো স্বামী যদি প্রতিটা সমাজে প্রতিষ্ঠিত হয়, মা ফাতিমার মতো স্ত্রী যদি প্রতিটা ঘরে ঘরে তৈরি হয়, সেই ঘরে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ফাতিমা যোহরের আগে সমস্ত কাজ কমপ্লিট করেছেন। যোহরের পর ফাতিমার শরীরে প্রচন্ড জ্বর শুরু হয়ে গিয়েছে। হযরত ফাতিমা ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী, আমার ইন্তিকালের আগে কয়েকটা ওসিয়ত করতে চাই। 1 নম্বর ওসিয়ত, প্রাণের স্বামী আমার জীবদ্দশায় আপনার তেমন একটা খেদমত করতে পারি নাই, আমাকে মাফ করে দিন। আর আমার ইন্তিকালের পর আপনার পছন্দ মতো একটা বিবি ঘরে আইনেন। মুসলমান ভাই, 2 নম্বর ওসিয়ত, হযরত ফাতিমা ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী আমার কলিজার টুকরা হাসান হুসাইন এখনো ছোট বাচ্চা, নিজের কাজ নিজে ভালো মতো করতে পারে না, তাদের প্রতি একটু যত্ন নিয়েন। 3 নম্বর ওসিয়ত, প্রাণের স্বামী আমার ইন্তিকালের পর রাতের বেলা আমাকে গোসল করিয়ে কাফন দাফন শেষ করে দিবেন, কাউকে খবর দিবেন না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্ধ্যার সময় ইন্তেকাল করলেন, পৃথিবী মায়া ত্যাগ করলেন। হযরত আলী কান্না করে, হাসান হুসাইন অঝর নয়নে কান্না শুরু করেছে, কাউকে খবর দেয় না। হযরত আলী ফাতেমাকে সুন্দর করে গোসল করিয়ে কাফন পরিয়ে লাশটা খাটের উপর রাখছে। আবার চিন্তা করে, একা একা লাশ বহন করে কেমনে কবরস্থানে নিয়ে যাবে? একা একা লাশ বহন করে কবরস্থানে নিয়ে যাওয়া যায়? জোরে বলেন, যায়? ওইদিকে ফাতেমার সঙ্গে ওয়াদা করেছে, দুনিয়ার কাউকে খবর দিবে না। টেনশন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আর 1 মিনিট সময় দিবেন তো ইনশাআল্লাহ? মুসলমান ভাই, হযরত আলী ঘরের ভিতর টেনশন করছে।
হযরত আলী কান্নায় ভেঙে পড়েছে। এমন সময় কে যেন হযরত আলীর দরজায় নক করেছে। আল্লাহু আকবার। হযরত আলী দরজা খুলে দেখে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গেফারি দরজার সামনে হাজির। হযরত আলী ডাক দিয়ে বলেন, আবু যর, কই থেকে তুমি আসলা? হযরত আবু যর বলে, আলী, ফাতেমার ইন্তেকালের খবর শুনে আসলাম। হযরত আলী বলে, আমি তো দুনিয়ার কাউকে ফাতেমার ইন্তেকালের খবর দেই নাই, তুমি কেমনে জানলা? হযরত আবু যর বলে, আলী, গতকাল রাতে আমি ঘুমিয়েছিলাম, ঘুমের ভিতর আল্লাহর নবী, বিশ্ব নবী আমার শিয়রে হাজির। ডাক দিয়ে বলতেছেন, আবু যর, ওঠো, ওই যে আমার আলী ফাতেমার লাশটা একা একা বহন করে কবরস্থান নিয়ে যেতে পারে না, সুতরাং তুমি আলীর সঙ্গে যে ফাতেমার লাশটা বহন করে কবরস্থানে নিয়ে যাও। আল্লাহু আকবার। বাঁশের পালকি চইরা মাগো, বাঁশের পালকি চইরা মাগো, যাও যে কোথায় চলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় বলে মাগো, যাও না আমায় বলে। বুকে বড় স্বপ্ন ছিল, থাকবো তোমার সাথে, তোমার সাথেই কাটবে সময়, সকাল দুপুর রাতে। হে দয়াময় আমার মাকে মা, হে দয়াময় আমার মাকে জান্নাতে নাও তুলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় বলে মাগো, যাও না আমায় বলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের পিতামাতা ইন্তিকাল করেছেন সবাইকে মাফ করে দেন, সকলে বলে আমিন। সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, সকলে বলে আমিন। আর যাদের আমাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার প্রাণ ভরে খেদমত করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, ভাঙ্গা ভাঙ্গা যে কয়েকটা কথা বললাম, এর ভিতরে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ভুল ত্রুটি, সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে মাপ চাই এবং আপনাদের কাছেও মাপ চাই। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদের উভয়কে একই জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সময় সংক্ষেপের কারণে অনেকে বলেছে তেলাওয়াতের কথা, তো আজকে তেলাওয়াত করতে পারলাম না। যদি আবারও কোনোদিন সুযোগ হয় ইনশাআল্লাহ আপনাদেরকে প্রাণ ভরে তেলাওয়াত শোনাবো। 7 কেরাত, আরো কত আইটেমে পড়া যায়, কত ঢঙ্গে পড়া যায়, তেলাওয়াত করে শোনাবো ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন আমাদেরকে উভয় জগতে সফলতা দান করুন, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জাযাকাল্লাহু খাইরান। আজকের প্রধান আকর্ষণ হাফেজকারী মাওলানা মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাইকি হুজুরকে। এ পর্যায়ে আমরা আমাদের প্রধান মেহমান আমাদের স্টেজে উপস্থিত, এর পূর্বেই আমরা অল্প একটু সময় নিচ্ছি। আজকের এই অত্র প্রতিষ্ঠান ধাপাড়া মাঝারি হাফেজিয়া মাদ্রাসার একজন ছাত্রকে কাঠি প্রদান করানো হবে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় একটা পরিবার, একটা অভিভাবক
বর্তমানে একজন হাফেজের পিতা হতে যাচ্ছেন। আর পরিচয় হলো যে হাফেজ, নাম হলো হাফেজ মোহাম্মদ মোরসালিন ইসলাম, পিতা মোহাম্মদ নওশাদ আলী, গ্রাম কৃষ্ণনগর সামিরালপাড়া, ইউনিয়ন বড়তারা, ডাকঘর বানিয়াপাড়া, উপজেলা খেতলাল, জেলা জয়পুরহাট। হাফেজ মোরসালিনকে পার্কি প্রদান করছেন। আজকের প্রধান মেহমান, প্রধান বক্তা হযরত মাওলানা মোহাম্মদ জুবাইর আহমদ রহমানী রংপুর এবং আজকের প্রধান আকর্ষণ তিলাওয়াত করবে একটু তিলাওয়াত একটু তিলাওয়াত করবে একটু আচ্ছা তিলাওয়াত দিন দেন সালাম জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار له صدق الله مولانا العظيم السلام عليكم ورحمة الله আলহামদুলিল্লাহ, চমৎকার তিলাওয়াত করেছেন। এখন হাফেজ মোরসালিনের পিতা মোহাম্মদ নওশাদ আলীকে টুপি পরানো হচ্ছে। আল্লাহ তাআলা হাফেজ সাহেবকে এবং তার বাবাকে কবুল করেন, আমিন আমিন, জান্নাতের পথকে সহজ করে দেন। এখন আমাদের প্রধান মেহমান